ইফতারের সময় ভুলেও খাবেন না এই চারটি খাবার, কারণ এই চারটি খাবার খেতে নিষেধ করেছেন স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চারটি খাবার খাওয়ার মাধ্যমে আপনার কাছ থেকে দূরে সরে যাবে ফেরেশতাগণ এবং আপনার ঈমান পড়বে হুমকির মুখে। এমনকি বর্তমান আধুনিক বিজ্ঞানও প্রমাণ দিচ্ছে, সারাদিন ক্ষুধার্ত থাকার পর এই চারটি খাবার যখন কোনো ব্যক্তি খায়, তখন সেই ব্যক্তির লিভার, কিডনি, ফুসফুস সহ শরীরের বিশেষ কয়েকটি অঙ্গের ক্ষতির সম্ভাবনা 1000 গুণ বেড়ে যায়। প্রিয় দর্শক, প্রিয় নবী আমাদেরকে যেগুলো নিষেধ করে গেছেন সেগুলো আমাদের উপরে সারা জীবনের নিষেধ অক্ষত রয়ে যাবে এবং তার নিষেধ করা কাজগুলো যারা করবে তারা ঈমান হারা এবং নবীর শাফায়াত থেকে বঞ্চিত হয়ে পড়বে। তাই ইফতারের সময় ভুলেও খাবেন না এই চারটি খাবার। প্রিয় দর্শক, আপনি কি প্রিয় নবীর বলা প্রত্যেকটি বাণী চিরসত্য হিসাবে মানেন এবং তা আমল করেন? যদি করে থাকেন তবে অবশ্যই কমেন্টে একবার আলহামদুলিল্লাহ লিখে যাবেন এবং ভিডিওটি ছড়িয়ে দিন আপনার সকল মুসলিম ভাই ও বোনদের মধ্যে, যাতে করে তারাও রোজা রাখার পরে ইফতারিতে এই চারটি খাবার গ্রহণ না করে। প্রিয় দর্শক, আসুন সকলে নিয়ত করি আসন্ন রমজানে সবগুলো রোজাই রাখবো ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় চারটি খাবার মারাত্মকভাবে অপছন্দ করতেন এবং যারা এই চারটি খাবার গ্রহণ করে তারা যেন প্রিয় নবীর ধারে কাছে কিংবা মসজিদের আশেপাশেও না যায় তেমনি হুঁশিয়ারি দিয়ে গেছেন। সে খাবার চারটির মধ্যে প্রথম দুইটি খাবার হলো কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন। আমাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা ইফতারের সময় কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে থাকে, বিশেষ করে কাঁচা পেঁয়াজ সালাদ হিসেবে খেয়ে থাকে। ইফতারের সময় নানান ধরনের ভাজা পোড়া এবং ছোলা ভুনার সাথে একটু ঝাঁঝালো সালাদ হিসেবে কাঁচা পেঁয়াজ ও রসুন